একসময় আরবের একটি ছোট্ট মরুগ্রামে বসবাস করতেন সালেহ নামের এক তরুণ। তিনি ছিলেন গরিব, কিন্তু আল্লাহর প্রতি তাঁর ঈমান ছিল অটল। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন যে মানুষের প্রকৃত সম্পদ ধনসম্পদ নয়, বরং ঈমান ও নেক আমল। সালেহ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়তেন এবং তারপর জীবিকার সন্ধানে বের হতেন। তিনি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। যদিও আয় ছিল অল্প, তবুও তিনি কখনো হারাম পথে অর্থ উপার্জনের চেষ্টা করেননি। গ্রামে অনেকেই তাঁকে বলতো, কেন তুমি এত কষ্ট করো? চাও তো সহজেই ধনী হতে পারো। সামান্য ফাঁকি দিলে বা মিথ্যা বললে দ্রুত অনেক টাকা কামানো সম্ভব, কিন্তু সালেহ সবসময় উত্তর দিতেন, আমি যাই উপার্জন করি তা যেন হালাল হয়। কারণ হারাম উপার্জন আমার দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই ক্ষতি ডেকে আনবে। একদিন গ্রামের বাজারে এক ধনী ব্যবসায়ী সালেহর কাছে এসে বলল, দেখো, আমি তোমাকে সহজ পথে ধনী হওয়ার সুযোগ দিচ্ছি। আমার পণ্যগুলো বাজারে লোকদের কাছে আসল দামের চেয়ে বেশি বলে বিক্রি করে দাও। আমি তোমাকে দ্বিগুণ মজুরি দেব। সালেহ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, ভাই, আমি কখনো মিথ্যা বলতে পারি না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যে মিথ্যা কথা বলে বা প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। ব্যবসায়ী হতাশ হয়ে চলে গেল, কিন্তু গ্রামে ছড়িয়ে পড়ল যে সালেহ একজন সত্যবাদী ও বিশ্বস্ত যুবক। ফলে ক্রেতারা ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল। তার সামান্য ব্যবসা থেকেও আল্লাহর বরকতে আয় বাড়তে লাগল। এক রাতে সালেহ স্বপ্নে দেখলেন, তিনি একটি সবুজ বাগানে দাঁড়িয়ে আছেন। বাগান ভর্তি ফল, ফুল আর নদীর ধারা বইছে। তিনি শুনলেন এক সুমধুর আওয়াজ, হে সালেহ, তুমি হালাল রিজিকের জন্য ধৈর্য ধরেছ, মিথ্যার পরিবর্তে সত্য বেছে নিয়েছ। তাই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। স্বপ্ন থেকে উঠে তিনি চোখে পানি নিয়ে আল্লাহর দরবারে সিজদাহ করলেন। কিছুদিন পর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, খাবার সংকট দেখা দিল। মানুষ একে অপরের কাছ থেকে সহায়তা চাইতে লাগল। সালেহ তখন তার সামান্য জমা করা খাবার প্রতিবেশীদের মাঝে ভাগ করে দিলেন। কেউ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি তো গরিব, তারপরও কেন নিজের খাবার দিয়ে দিচ্ছ? সালেহ উত্তর দিলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তাই তার ভাইয়ের জন্য ভালোবাসে। তাই আমি চাই আমার প্রতিবেশীরাও যেন ক্ষুধার কষ্ট না পায়। এই ঘটনার পর সালেহর প্রতি সবার ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধনী লোকেরা বুঝতে পারল, প্রকৃত সম্পদ টাকা পয়সা নয়, বরং মানুষের চরিত্র ও ঈমান। একদিন গ্রামের মসজিদের ইমাম সালেহকে ডাকলেন। তিনি বললেন, বেটা সালেহ, আল্লাহ তোমার মধ্যে যে গুণ রেখেছেন তা সবাই দেখছে। তুমি সত্যবাদী, আমানতদার এবং আল্লাহ ভীরু। তাই আমি চাই তুমি গ্রামবাসীকে ব্যবসা বাণিজ্যে হালাল ও হারাম পার্থক্য শেখাও। সালেহ প্রথমে দ্বিধায় পড়লেও পরে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি প্রতিদিন মসজিদে বসে কুরআনের আলোকে মানুষকে শিক্ষা দিতেন, কিভাবে হালাল উপার্জন করতে হয়, কিভাবে অন্যের হক আদায় করতে হয় এবং কিভাবে পরকালের জন্য প্রস্তুত হতে হয়। কয়েক বছর পর গ্রামটি বদলে গেল। আগে যেখানে প্রতারণা, মিথ্যা ও সুদ লেনদেন ছিল, সেখানে এখন ন্যায়নীতি, সততা ও সহযোগিতার পরিবেশ তৈরি হল। মানুষ একে অপরের হক আদায় করত, গরিবকে সাহায্য করত আর নামাজ রোজা মেনে চলত। গ্রামের সবাই বলত, এই পরিবর্তনের মূল কৃতিত্ব সালেহর, যিনি আল্লাহভীরু হয়ে সঠিক পথে থেকেছেন। সালেহ বারবার বলতেন, এই কৃতিত্ব আমার নয়, বরং আল্লাহর। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। শেষ বয়সে সালেহ যখন মৃত্যুশয্যায় ছিলেন,
তখন গ্রামবাসী তাকে ঘিরে বলল, হে সালেহ, তুমি আমাদের জন্য আদর্শ হয়ে গেলে। কিভাবে তোমার মতো হতে পারব? তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমরা সব সময় সত্যবাদী থাকবে, হালাল রিজিকের চেষ্টা করবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আখিরাতের জন্য প্রস্তুত হও। এরপর তিনি আল্লাহর নামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গ্রামের মানুষ তাকে চোখের পানি আর ভালোবাসা দিয়ে কবর দিল। আজও সেই গ্রামের মানুষ তাঁর গল্প থেকে শিক্ষা নেয় এবং সন্তানদের শেখায়, হালাল উপার্জন, সত্যবাদিতা ও আল্লাহর উপর ভরসাই মুমিনের প্রকৃত শক্তি। শিক্ষা: ১. হালাল রিজিক মানুষের জীবনে বরকত আনে। ২. সত্যবাদিতা ও আমানতদারিতা সমাজ পরিবর্তন করতে পারে। ৩. আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কখনো বান্দাকে হতাশ করেন না। ৪. দুনিয়ার প্রকৃত সম্পদ টাকা নয়, বরং ঈমান ও নেক আমল।